জাস্ট একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। বারাসাতে ঠাকুর যদি দেখার একটা লিস্ট করা হয়, তার মধ্যে কিন্তু নবপল্লীর যে 3টে পুজো, সেই 3টে পুজো কিন্তু কখনো মিস করা উচিত না। তাহলে কিন্তু বারাসাতের ঠাকুর দেখাটাই বৃথা হয়ে যাবে। আমি সেই 3টে নবপল্লীর মধ্যে একটা নবপল্লী পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। কি প্যান্ডেল সেটা একটু পিছনে গিয়ে তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি, কিসের প্যান্ডেল, কোথাকার প্যান্ডেল, সব ডিটেলসে বলবো। আর যারা নতুন দেখছো তাকে বলি, আমি মিথ, তোমরা দেখছো মিথ ব্লগ চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করে রাখো এই ধরনের ভালো ভালো ভিডিও দেখার জন্য। বেশি দেরি করবো না, মূল মণ্ডপে পুরো প্রবেশ করব। পিছনের দিকে দেখাই যাচ্ছে প্যান্ডেলটা রেডি হচ্ছে। চলো বন্ধুরা, একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। বিশ্ব বাংলা যেটা লোগোটা, আর সামনে এটা হচ্ছে নবপল্লীর বয়েজ স্মার্ট স্কুলের যে মাঠটা, সেইখানেই এই প্যান্ডেলটা হচ্ছে। আর এটা হচ্ছে আমরা সবাই ক্লাবের নাম নবপল্লী। আর এটার অ্যাড্রেসটা তোমরা বারাসাত থেকে হেলাবরতলা রাস্তাটা থেকে যারা এগোবে সোজা চলে আসবে, আসার পরে এই নবপল্লী বয়েজ স্কুলের মাঠ পেয়ে যাবে আমরা সবাই ক্লাব। এটা এবছরে ঢোকার আগে তোমাদেরকে আমি প্যান্ডেলটা এবার দেখাচ্ছি, প্যান্ডেলটা কীরকম করেছে এ দেখো। এটা কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বরের মন্দির কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এই বছরের পূজা মণ্ডপের যে থিম, সেটা প্রচুর শিবলিঙ্গ কিন্তু এখানে মানে রাখা আছে, স্থাপিত করা আছে, সেগুলো কিন্তু এবারে এখানে তুলে ধরেছে। আর সব থেকে বড় শিবলিঙ্গ কিন্তু এটা। চলো তোমাদেরকে আরো ডিটেলসে দেখাচ্ছি কিভাবে তৈরি হচ্ছে প্যান্ডেল প্রস্তুতি। দেখো বন্ধুরা, এটা কিন্তু পুরো একদম প্রায় রেডি হয়ে গেছে। এখানটা কিভাবে তৈরি করেছে সেটা যদি দেখতে হয়, তার জন্য কিন্তু এই দেখো পাশের এটা হাফ হয়েছে, সেটা তোমায় দেখাচ্ছি। এখানে দেখো কাঠ প্লাইউড রেডি করা আছে, এই যে কাঠের স্ট্রাকচার রেডি করে এখানে প্লাইউডের পরে কিন্তু এইখানে দেখো এইভাবে কিন্তু পুরো জিনিসটা তৈরি করেছে। যেহেতু এটা হাফ তৈরি হয়েছে, সেই জন্য বোঝা গেল কিভাবে তৈরি করছে। তৈরির পরে কিন্তু দেখতে অপূর্ব লাগছে। দেখো এখানে একটা স্টেজের মতো বা বক্স মতো করা হয়েছে, যেটা এইখানে পরবর্তীকালে কিছু এখানে ইনস্টল করা হবে, বা বিভিন্ন সেই শিবের যেগুলো স্ট্রাকচার সেগুলো রাখা হতে পারে। সেগুলো পরবর্তীকালে আসলে বোঝা যাবে কি তৈরি হতে পারে এখানটা। ডান দিক বাদিক দুদিকেই কিন্তু এরকম ধরনের বক্স মতো স্টেজের মতো তৈরি করা হয়েছে। আর সামনে দেখো প্রচুর, আর বন্ধুরা সামনে দেখো প্রচুর কিন্তু ওখানে শিবলিঙ্গ রাখা আছে। প্রচুর শিবলিঙ্গ কিন্তু ইউজ করা যায়। নিচে কতগুলো ধাপ, 1 2 3 4 5 6টা ধাপে ধাপে কিন্তু রাখা আছে। দেখো ওইখানে কিন্তু এই যে রংগুলো হয়ে গেছে, এগুলো প্রত্যেকটা স্প্রে রং করা হচ্ছে। সামনে দেখো ওই যে সব শিল্পীরা এখানে কাজ করছে, কেউ কাঠের কাজ, কেউ রঙের কাজ, কেউ কিন্তু প্যান্ডেলের ওই উপরে দেখো অনেক শিল্পীরা কিন্তু কাজ করছে। ওখানে প্রায় 5 থেকে 6 জন কিন্তু ওই উপরে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে কন্টিনিউ। আর এরপরে যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, দেখতে কিন্তু অপূর্ব লাগবে। পুরো স্প্রে রং করছে। আর এইখানে কিন্তু অনেক শিবলিঙ্গ এখানে রাখা আছে, যেগুলো কিন্তু এই উপরটাতে এরপরে বসানো হবে।
আর উপরে দেখো এখানে একটা স্ট্যাচু করা আছে, আর প্রচুর কিন্তু শিবলিঙ্গ এখানে এরা এবারে রেখেছে, যেটা মন্দিরটাকে এরা থিম করছে কর্ণাটকের, সেটাকে তুলে ধরছে কিন্তু এখানে। ঢোকার মুখে কিন্তু এখানে অনেকগুলো শিবলিঙ্গ কিন্তু এখানে রাখা আছে, যেগুলো পরবর্তীকালে পিছনে যে প্যান্ডেলে সেটা কিন্তু ইনস্টল করা হবে। দেখো পুরো এইগুলো শিবলিঙ্গগুলো এরকম রেডি করে এখানে সব রেখেছে, ছোট থেকে মিডিয়াম বড় সব ধরনের শিবলিঙ্গ কিন্তু এখানে রাখা আছে। এগুলো খুব তাড়াতাড়ি প্যান্ডেলে কিন্তু ইউজ করা হবে। প্রচুর শিবলিঙ্গ কিন্তু এবারে এখানে আনা হয়েছে। এগুলো কিন্তু পুরো এগুলো একটা পিচ বোর্ডের মতো, যেগুলো একদম ফাঁপা টাইপের বা কাঠের মতো, যেগুলো কি কিন্তু কালো রঙের স্প্রে রং করে এগুলো বানানো হয়েছে। দেখতে পুরো মনে হচ্ছে একদম রিয়েল পাথরের শিবলিঙ্গ। এবার না হাত দিয়ে ধরলে কিন্তু বুঝতেই পারবে না এটা পাথর নাকি অন্য কিছু। দেখো বন্ধুরা, এখানে লাইট কিন্তু এখন ইনস্টল করা হচ্ছে এই শিবলিঙ্গগুলোর পিছন থেকে। লাইট যখন দেওয়া হবে এই শিবলিঙ্গগুলোর পিছনে, দেখতে কিন্তু অপূর্ব লাগবে। সত্যি দারুণ হচ্ছে প্যান্ডেলটা। তোমরা অবশ্যই এসো এই প্যান্ডেলটা দেখার জন্য। দেখো বন্ধুরা, এগুলো পুরো একদম কাঠের যে স্ট্রাকচার, সেগুলো মানে পাটাতন যেগুলো হয় বা যেগুলো প্লাইউডের উপরে এগুলো সব বিভিন্ন কালার স্প্রে রং করেছে। স্প্রে রং করে কিন্তু এতটা সুন্দরভাবে তৈরি করছে। প্রচুর শিল্পী এখানে কাজ করছে, প্রচুর কর্মচারী এখানে কাজ করছে। এক একজন এক একটা কাজের সাথে কিন্তু নিযুক্ত। প্রায় 40 থেকে 50 জনের উপরে কিন্তু এখানে শিল্পী কাজ করছে। একেবারে মূল মণ্ডপের ভিতরে আমি এখন প্রবেশ করে গেছি। প্রবেশ করার ভিতরে দেখো এইখানে অনেক কাঠের কাঠামোগুলো রেডি করে রাখা আছে, কিছু বাকি আছে, কিছু কিছু রেডি হয়ে গেছে। দেখো রেডি করা হচ্ছে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। জাস্ট একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। বারাসাতে নবপল্লী কিন্তু এই প্যান্ডেলটা প্রত্যেকবারই ভালো করে, যেটা বয়েজ মাঠে স্কুলে যেটা হয়।
আর এবছরে কিন্তু আরো ভালো করছে এই কর্ণাটকের এই মন্দিরটা করে। তোমরা কিন্তু মিস করো না এই এত সুন্দর প্যান্ডেলটাকে দেখার জন্য। যারা কর্ণাটকে ওই প্যান্ডেলটা মানে মন্দিরটা দেখতে পাওনি, তারা কিন্তু এইখানে আসলে মনেই হবে না যে তোমরা এখানে বারাসাতে আছো না কর্ণাটকে আছো, যেটা ওরা দাবি করছে। চলো তাহলে বন্ধুরা, বেশি দেরি করছি না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট কোনো আবার এরকম ভিডিও দেখা হচ্ছে আবার। চলো টাটা।